ভিউয়ার্স, বিডি ট্রাভেল অ্যান্ড ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো সেন্ট মার্টিন ভ্রমণে কিছু নতুন নিয়ম। অবশেষে কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। দীর্ঘ 9 মাসের বেশি সময় বন্ধ থাকার পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু। প্রথম দিন 700 জন যাত্রী নিয়ে 12 আউলিয়া জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করে। গত 19 নভেম্বর পরিবেশ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে সেন্ট মার্টিনের পর্যটক নিয়ন্ত্রণে কমিটি গঠন এবং একই সঙ্গে কক্সবাজার থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপগামী জাহাজ চলাচল নিয়ে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়। কমিটির কর্মপরিধি হিসেবে বলা হয়, সেন্ট মার্টিনগামী জাহাজে ওঠার আগে পর্যটকদের জাহাজ ছাড়ার জায়গা এন্ট্রি পয়েন্টে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস নিতে হবে। পাসধারী পর্যটকদের অনুমোদিত জাহাজ ভ্রমণ নিশ্চিত করবে কমিটি। পর্যটক ও অনুমোদিত জাহাজে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ও একবার বহনযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়। এ বিষয়ে কমিটি কঠোর থাকবে। পর্যটকরা সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছানোর পর কোন হোটেলে থাকবেন তা লিপিবদ্ধ করার পাশাপাশি রেজিস্টারে সংরক্ষণ করা হবে। যাত্রী সংখ্যা সীমিত করবার জন্য যে একটা প্রক্রিয়া ছিল সেটি নির্ধারণ করার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। জেলা প্রশাসন কক্সবাজার এই অ্যাপটি তৈরির সাথে সার্বক্ষণিক ছিল। এটা ডিজাইন, এটা কনস্ট্রাকশন এবং এটা ডেভেলপমেন্ট ফেজে আমরা ছিলাম এবং ট্রায়াল ফেজ, এবং সর্বশেষে আজকে আপনারা দেখছেন যাত্রীগণ খুব সহজে তারা তাদের অ্যাপ থেকে পাস দিয়ে তারা কিন্তু টিকিট প্লাস অ্যাপ পাস দুটো দিয়ে কিন্তু তারা যাত্রা করতে পারছে। সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নব্যতা সংকট এবং মিয়ানমার সীমান্তে গুলির কারণে নিরাপত্তার অভাবে টেকনাফ থেকে জাহাজ চলাচল অনুমতি ছিল না। কিছুদিন আগে নতুন নিয়মের প্রতিবাদে কক্সবাজারের ডলফিন মোড়ে পর্যটন শিল্পের সাথে জড়িতরা অবস্থান ও মানববন্ধন করে। প্রতি বছর সরকারের পক্ষ থেকে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত 6 মাস টেকনাফ সেন্ট মার্টিন ও কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। বাকি 6 মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকুন।